আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চায় তাদেরকে আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে ঘুরতে হবে। আগে দেখতে হবে মানুষ কি চায়, রাস্তাঘাটগুলোর কি অবস্থা, হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তারও আছে, থানায় ভালো পুলিশ কর্মকর্তারা আছে নাকি থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তা আছে। আমরা দেখতে এসেছি যে ভূমি যে অফিসগুলো, সেই ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা, সেই প্রাপ্য সেবাটুকু মানুষ পায় কিনা, নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়। আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে দেখতে এসেছি যে এই যে স্থানীয় পর্যায়, এই স্থানীয় পর্যায়গুলোতে যে সাধারণ জনগণ কোন নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি কিনা, বিরলের মতো উপজেলাগুলোতে বিভিন্ন বাজারকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা, বিরলের মতো উপজেলাগুলোতেও অটো রিক্সা ট্রাক এগুলোকে কেন্দ্র করে চাঁদাবাজি হয় কিনা। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা বিষয় বলি, আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যেই দলেরই হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা উপজেলা 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজেরও পতন সম্ভব। আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এখনো যদি স্বাধীনতার 54 বছর পরে আপনারা দলান্ধ থাকেন, মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন, তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। বরং আপনাদেরকে দেখতে হবে যে লোকটা ভালো কাজ করে, আপনাদের কথা বলে, আপনাদের কথা শুনে নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে, সেই লোকটা যদি কোনো দলের নাও হয়, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে, তাদেরকেই আপনাদেরকে প্রতিনিধি হিসাবে আগামীর বাংলাদেশে নির্বাচিত করতে হবে। এগুলো আমাদের যে সীমান্তবর্তী উপজেলাগুলো, প্রত্যেকটি উপজেলার মাদকের চোরাচালান প্রচুর পরিমাণে হয়। এই যে মাদকের ব্যবসাগুলো, এই যে সিন্ডিকেট গুলো সরাসরি কোন না কোন রাজনৈতিক